বিশ্ব চ্যালেঞ্জিং সময় হয়ে গেছে। এখন বেশি মোবাইল ইউজ করা যাবে না, এই কথা বলার কারণে মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট বাবারে কি করে দিয়েছে, জবে করে দিয়েছে। মা বাবা সন্তান রে মাদ্রাসায় দেয় কেন? একটা কারণে, উনি বিশ্বাস করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যদিও মা বাবারে বৃদ্ধাশ্রমে দিলেও মাদ্রাসায় পড়া ছেলেটা অন্তত মা বাবারে বৃদ্ধাশ্রমে দিবে না, এটাই তো বিশ্বাস করে দিছে। কিন্তু আজকে সেই ছেলে বাবারে কি করে দিছে, জবে করে দিয়েছে। তো যেখানে মাদ্রাসার ছাত্রের কাছে নিজের বাবা নিরাপদ নয়, সেখানে আপনি আমার কাছে, আমি আপনার কাছে নিরাপদ, এই কথা বলার কোন সুযোগ। অশান্তি বাড়ছে না কমছে? তালাক বাড়ছে, পরকীয়া বাড়ছে, সমাজে অশান্তি বাড়ছে, ঘরে ঘরে ঝামেলা বাড়ছে। কেন বাড়লো? আম্মা জান খাদিজা বলছে, দেখো আমি নেকাব পরা, আমার ঘরে ফেরেশতা আছে, আমি নেকাব করলাম, ফেরেশতা চলে গেল। মুসলমান নারী যতদিন পর্দা করবে ততদিন তার ঘরে ফেরেশতা থাকবে, যতদিন ফেরেশতা থাকবে ঘরে রহমত থাকবে, যতদিন রহমত থাকবে ততদিন শান্তি থাকবে। আর যেদিন পর্দা খুলে যাবে, বেপর্দা হয়ে যাবে, সেদিন ফেরেশতা বের হয়ে যাবে। যেই ঘর থেকে ফেরেশতা বের হয় সেই ঘরে ইবলিস ঢুকে, যেই ঘরে ইবলিস ঢুকে সেই ঘরে তালাক, পরকীয়া, কোন অশান্তি বেড়ে যায়। কথা ঠিক কিনা? এগুলো একটু শিখতে হবে। আজকে আমার ঘরে পর্দা চলে গেছে, সেজন্য তালাক বাড়ছে। আমার ঘরের বোন এখন কাপড় পরেও যেন কাপড় পরে নাই। তা আমাদের স্ত্রীদেরকে আমরা তো আর কোনো শপিং মলে নিতে পারি না, তো মাঝে মাঝে ঈদের সময় কিছু কাপড় তো কিনতে হয়, তা আমাদেরকে যেতে হয়। তো গেলে গত বছরের আগের বছর গেলাম যে একটু স্ত্রীর জন্য কি কিনবো, কাপড় কিনবো। তখন বললাম 4 পিস দেন। আগে ছিল 4 পিস, এখন আর 4 পিস নাই, এখন কত পিস হয়ে গেছে? 3 পিস হয়ে গেছে। যাক, তারপরেও বললাম 4 পিসের জায়গায় 3 পিস থাকলেও মোটামুটি পর্দা তো হয়, দেন। গত বছর গিয়ে বললাম 3 পিস দেন। উনি বলে, হুজুর দুনিয়াতে আসেননি। আমি বললাম, না থাকলে শপিং আসলাম কেমনে? সে না, আধুনিকতার এই সময়ে সবকিছু দেখেন তো। আমি বললাম যতটুকু দেখা যায় আর কি। তো বললেন, আপনি জানেন না এখন 3 পিস নাই। আমি বললাম, অমা গত বছর 4 পিস নাই, এটা 3 পিস হইলো, এই বছর আবার 3 পিস, এটা কি হয়েছে? হুজুর 2 পিস হয়ে গেছে, এখন আর 3 পিস নাই, কত পিস হয়ে গেছে? 2 পিস। তখন বললাম, ভাইরে দোয়া করেন আগামী বছর যেন আসতে না হয়। সে কেন? আমার এই বছর 2 পিস হয়েছে, আগামী বছর যদি 1 পিস হয়, এর পরের বছর যদি 0 পিস হয়, আমার বউরে, আমার মেয়েরে, আমার বোনরে আমি আর কি কাপড় পরাবো? কথা ঠিক না? মুসলমান দেশে কাপড়ের এখন কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। এখন 3 পিস পাওয়া যায় না, এখন হয়ে গেছে কয় পিস? 2 পিস। আর উন্না নাই, উন্না কি হয়ে গেছে, চলে গেছে। আগামী বছর যদি বলে 1 পিস, কিছু করার আছে নাই তো। এরপরে যদি বলে আর কাপড় চোপড় ভরারই দরকার নাই, আসবে তো সময়, আসবে তো। হাসির মধ্যে বাস্তবতা, বাস্তবতা। আপনি মনে করছেন বেহায়াপনা মনে হয় আমেরিকার, আপনি মনে করছেন বেহায়াপনা মানে ইউরোপে। কক্সবাজারের সমুদ্র সৈকতে গিয়ে দেখেন আমেরিকার চেয়ে আমরা আরো বেশি উলঙ্গ হয়ে গেছে। দেখে আসেন, পাপের রাজ্য বেড়ে গেছে, জেনা করা সহজ হয়েছে, বিয়ে করা কঠিন হয়েছে। দেখে আসেন, কক্সবাজার দেখে আসেন। কি বাংলাদেশ? আপনি মনে করতেছেন মনে হয় আমরা এখানে টুপি টাপি দিয়ে বসছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মনে হয় সব ঠিক আছে। না, কক্সবাজারে গিয়ে দেখে আসেন, উলঙ্গপনায় বাংলাদেশকে 1 নাম্বার দিলে কম হয়ে যাবে। এত বেশি উলঙ্গ আমরা হয়ে গেছি, বাস্তবতার সাথে মিলাইলে ধ্বংসের শেষ প্রান্তে গিয়ে চলে গেছি। আগে মুসলমান কবর দেখলে হাসে, এখন মুসলমান কবরের উপরে জুয়ার খেলার আসর বসায়। বসায় কি বসায় না? এখন মুসলমান কবর নিয়ে টিকটক করে, এখন মুসলমান ভূমিকম্প নিয়ে ট্রল করে, এখন মুসলমান ভূমিকম্প আসলে AIFs দিয়ে তামাশা করে। আল্লাহ আযাব দিচ্ছে তওবা করার জন্য, আর আমরা আল্লাহর সাথে মশকারি করা শুরু করে দিয়েছে। ভূমিকম্প না বাড়ি কি কমবে নাকি? কমবে না তো। আমরা তো এমন জালেম হয়ে গেছি, এমন জালেম হয়ে গেছি, কোথাও পানিতে আগুন ধরলে আমরা পানির দাম বাড়াই দিই। কথা ঠিক না? কোথাও আগুন ধরলে পানি 20 টাকা হইলে 500 টাকা হয়ে যায়। এত বড় জালেম আমরা হয়েছি। বিপদ বাড়লে আমাদের কি বাড়ে? ডিমান্ড বাড়ে। বন্যা যখন বাড়ে, পানিতে মানুষ যখন না খায়া থাকে, তখন দেখবেন নৌকার ভাড়া ডবল থেকে ডবল
ডবল থেকে ডবল করে মানুষকে কষ্ট দিয়া সিন্ডিকেট করতে বসে থাকে। শুধু তাই নয়, আমি নিজে সাক্ষী, রমজান মাসে প্রায় কোটিপতি হজে চলে যায়, উমরাতে চলে যায়। কেন? ওই আমরা হুজুররা মাহফিল করছি, রমজানে উমরা করলে হজের সওয়াব। কিসের সওয়াব? আমরা হুজুররা মাহফিল করছি তো, রমজান মাসে কি করলে? উমরা করলে কিসের সওয়াব? হজের সওয়াব। সেজন্য বাংলাদেশে যত কোটিপতি আছে সবাই 2 লাখ খরচ হোক, 3 লাখ খরচ হোক, কোথায় চলে গেছে? উমরায় তাওয়াফ করে, তাওয়াফ শেষ করে সেখান থেকে কল দিয়ে বলতেছে তেলের দাম বাড়াই দেয়। কাবা শরীফের সামনে বসে বলতেছে চাউলের দাম বাড়া, পেঁয়াজের দাম বাড়া। কিসের সামনে বসে? কাবার সামনে বসে। আরে মানুষকে কষ্ট দিয়ে 1000 বার কাবায় গেলেও কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? আপনি তেলের দাম বাড়ান ওই তাওয়াফে গিয়ে, আপনি পেঁয়াজের দাম বাড়ান সাফা মারওয়া সাই করে, আপনি জিনিসের দাম বাড়ান খানাই কাবার সামনে হেরেমে নামাজ পড়ে। তো এইরকম করে আপনি মনে করছেন রমজান মাসে তাওয়াফ একটা মেরে দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি একদম খালখালাইয়া জান্নাতে চলে যাব। আল্লাহ বলে আমার বান্দারে কষ্ট দিয়া এরকম কোটি তাওয়াফ করলেও জীবনে তাওয়াফ হবে না। বরঞ্চ তুমি যদি মক্কায় না এসে 5 টাকা করে তেলের দাম কমায়া আমার বান্দার উপর যদি রহম করতা, আমি মালিক তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দিতাম। কথা ঠিক না? কারণ আমরা হুজুররা মাহফিল করছি, দিনের বেলায় রোজা রাখলে, রাতের বেলায় কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ পড়লে আগে মা তাকাদ্দামা ওয়া মা তাখারা, আগে আর পরের গুনাহ মাফ হয়ে যায়। এখন আমার সরকারি কর্মকর্তা মনে করছে হুজুর তো বলেছে, হাদিস তো সহিহ, দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় তারাবি আর কিয়ামুল লাইল করব, আমার গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন দাড়িও আছে, পাগড়িও আছে, সিজদার দাগও আছে, মেসওয়াকও আছে, কলমের কালি দিয়ে 400 কোটি টাকা পাচার করে দিয়ে বসে আছে। আছে না নাই? আছে। কিছুদিন আগে দেখলে মনে হবে জান্নাত থেকে পালাই চলে আসছে। দেখেন না, পাগড়িটা দেখলে কোনোদিন খুলে না। আমি তো পাগড়ি পরতে পারতেছি না গরমের কারণে। পাগড়িটা জীবনে কখনো কি করে না, খুলে না। কি দাড়ি, দাঁড়িয়ে এরকম করতেছে কি পর্যন্ত? নাভি পর্যন্ত, টাকনোর উপরে কাপড়, কপালের মাঝখানে সিজদার দাগ। দেখলে মনে হবে এখন এই মাত্র মনে হয় জান্নাতুল ফেরদৌস থেকে বের হয়ে গোসল করে আসছে। দেখলে এরকম মনে হবে, কিন্তু পাচার করে দিয়েছে কত কোটি? 400 কোটি টাকা, বইয়ের টাকা। ওনারা বেশি জানবে, যেহেতু বইয়ের ইয়াতে স্কুলে আছে, কলেজে আছে, বইয়ের টাকা মেরে দিয়েছে কয়শো কোটি। দাড়ি, ফাগরি, জুব্বার কাছে যেখানে দেশের সম্পদ নিরাপদ নাই, ক্লিনিশে বলার কাছে নিরাপদ থাকবে কেমনে? কথা ঠিক না? এখন ও বিশ্বাস করছে করে জিজ্ঞেস করেন যে তুমি যে 400 কোটি টাকা মারি দিলা, তুমি দাড়ি রাখলা, পাগড়ি রাখলা, জুব্বা বললা, তুমি কেমনে মনে করলা যে তুমি নাজাত পাবা? তখন সে বলবে আমারে বলেছে 40 দিন চিল্লাই গেলে গুনাহ মাফ হয়ে যাবে। সে বলবে, সেই নিয়তে এই নিয়তে খাচ্ছে, যা খাওয়ার আগে খাইয়ে ফেলি। বিল্ডিং 10-12টা বানায় তারপর কোথায় যাবো? অথবা রমজান মাসে উমরায় যাব, অথবা আমি দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় কি করবো? কিয়ামুল লাইল করবো। কারণ উনি মনে করছে, হুজুর তো বলছে, হাদিস তো আছে, কিন্তু আমরা অর্ধেক বলি, অর্ধেক গোপন করি। তার গুনাহ মাফ হবে যে নামাজে কম বেশি করেছে, তার গুনাহ মাফ হবে যে রোজায় কম বেশি করেছে, তার গুনাহ মাফ হবে যে আল্লাহর ইবাদত কম বেশি করেছে, যে হকুল ইবাদত নষ্ট করেছে। সে যদি কোটি বছর সিজদাও দেয়, তার গুনাহ কখনো মাফ হবে না। এটা আমাদেরকে বলার দরকার আছে না নাই? আছে। যে হকুল ইবাদত, বান্দার হক নষ্ট করেছে, তার গুনাহ কি হবে না? আপনাদের এই হবিগঞ্জ, শাইস্তাগঞ্জ এরিয়া, মাধবপুর এরিয়াতে পাহাড় আছে না নাই? সবাই মিলে পাহাড় ধাক্কাইলে লড়বে নেই? লড়বে না তো না। আমার কামলিওয়ালা নবী বলতেছেন, কাল হাসরের ময়দানে এমন বান্দা আসবে, তার আমল নামা এত বেশি হবে, ওই আমল নামা কেউ আসছে, হ্যাঁ কি আসছে? জামাই আচ্ছা, তো বিদ্যান না, আপনারা মাঝে মাঝে হুজুরা শুধু নিতে থাকে, আমরা শুধু দিতে থাকি। এটার কথা আছে না যে পাবলিকে দেয়, হুজুরা কি করে? আমাদের এমনি কোনো কিছু কিনতে হয় না। গড়ি তাও মানুষে দিছে, আংটি তাও মানুষে দিছে, জুব্বা তাও মানুষে দিছে, এইটা তাও মানুষে দিছে।
টুপিটাও কালকে দিছে, লুঙ্গি গেঞ্জি সবগুলো মানুষে দিছে, মোবাইলও মানুষে দিছে, শুধু গাড়িটা বাকি আছে, যে কোনো সময় দিয়ে দিবে ইনশাল্লাহ। এটা নিয়ে কোনো আপত্তি নাই। হুজুর হওয়ার কারণে এমন লাভ হয়েছে, আল্লাহ তো শুধু ফ্রিতে খাইতে থাকবি, তোর টাকা দিয়ে কখনো খাইতে হবে না। কাপড়ও ফ্রি, খাওয়াও এমন ফ্রিতে আছে, আল্লাহ বলে তোরা জীবনটা আমি ফ্রি দিয়ে দিছি, যা শুধু ফ্রিতে খাইতে থাকবে। মাশাআল্লাহ। তো আল্লাহ যখন ফ্রিতে দিচ্ছে, এগুলার একটা জাকাত আছে তো নাকি আছে। আল্লাহ যখন নিয়ামত দিছে, তো আমি পটিয়াতে একটা বিশাল করে সম্মেলন করে, তো আমি চাই মুরব্বীও থাকবে, মাঝারিও থাকবে, জওয়ানও থাকবে। ছোটদেরকে যদি আমরা এগায়া না দিই, এগায়া দিবে কে? কথা ঠিক না? তখন আমি চিন্তা করলাম, শুধু চট্টগ্রাম কেন্দ্রিক হইলে হবে না, বাংলাদেশ কেন্দ্রিক হইতে হবে। কথা ঠিক নেই? আমরা শুধু অঞ্চল অঞ্চল করে আজকে কি করে ফেলছি, সুন্নিয়তকে এক করে ফেলছি। সুন্নি নাই এমন কোন অঞ্চল নাই। আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে অনেক সময় আমরা নিজেদেরকে অসহায় মনে করি, যে আমাদের ছাড়ার কোনো সুন্নি নাই মনে হয় না। সুন্নি নাই এমন কোনো এরিয়া নেই আলহামদুলিল্লাহ। তো আমি তখন চিটাঙের বাইরে এরকম করে তো আলহামদুলিল্লাহ আজকে থেকে প্রায় 3 বছর আগে রায়হান জালালি গেছিল, উনি মাহফিল করছিল বিকেল 3 ঘটিকার দিকে। মাশাআল্লাহ এত সুন্দর মাহফিল করেছে, পুরা পটিয়া বোয়ালখালী সহ চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে মাশাআল্লাহ এমন মাহফিল বাড়ি গেছে, এখন আর মাহফিল নিয়ে কুলাইতে পারে না আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের হাসান আজারি হুজুর এবছর আল্লাহ যদি চায় উনি চট্টগ্রাম 8 আসন থেকে উনি এমপি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলেন মারহাবা। আমরা ইতিপূর্বে অনেককে দেখেছি, কিন্তু এবার আমরা এই দেশের 80-90% মুসলমান সুন্নি মুসলমান। এবছর আমরা সুন্নিয়তের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম থেকে আমাদের আজহারি হুজুর ইনশাআল্লাহ সংসদে সুন্নিয়তের আলো জ্বালবে, আর আমাদের আসন থেকে তো আছেন। আল্লাহ যেন কবুল করেন মাশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই বলছিল এটা নোংরামি এরিয়া, মানে এটার কি নির্বাচনটা রাজনীতি। তো আমি বললাম কথা ঠিক, মিথ্যা না, কারণ এটা তো নোংরামিরও জায়গা। কিন্তু আমাদেরকে এই মুহূর্তে এসে নামতে হচ্ছে কেন? যেখানে রসুলের ইজ্জত নিয়ে কি হয়েছে, টানাটানি শুরু হয়েছে, সেখানে আমার ইজ্জত মাটির সাথে মিশে যাওয়া, কামলিওয়ালার ইজ্জতের জন্য আমরা হাসতে হাসতে জান মাল ইজ্জত বিলীন করতে রাজি আছে। সেজন্য লক্ষ্মীপুরের সুন্নি সভা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, আজহারি হুজুর এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। এখন আসে সামনের দিকে যায়, আমি যেখানে ছিলাম বসেন। হ্যাঁ বসেন, আবার বসেন। ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সমস্যা নাই। যার যার স্থানে তাকে ছেড়ে দেন। আমি ওনার সাথে রাগ করবো না, কিন্তু এখানে যে কথা বলছে ওর সাথে রাগ করবো, কারণ ও বুঝে শুনি কথা বলছে। এখন সামনের দিকে যা, গভীর হয়ে গেল। একটা হচ্ছে বুঝে শুনে কথা বলা, একটা হচ্ছে না বুঝে কথা বলা। না বুঝে যিনি, ওনার